জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মাতা ঠাকুরানী, স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। আজ আমাদের 11তম দিন পাঠ হচ্ছে। এর আগে 10 দিন পাঠ হয়েছে, আজ 11 দিন পাঠ হচ্ছে। শ্রী মায়ের প্রতি স্বামীজির সীমাহীন সম্ভ্রম কি অপরূপ ভাবে আত্মপ্রকাশ করত সে সম্পর্কে স্বামী প্রেমানন্দ, নীলকান্ত চক্রবর্তী প্রমুখ কয়েকজনকে পরবর্তীকালে বলেছিলেন। স্বামীজি যেদিন মাকে দর্শন করতে যেতেন নিজেকে আগে থেকে প্রস্তুত করে নিতেন। একদিন ভোরে উঠে গঙ্গা স্নান করতে গেলেন এবং বারবার ডুব দিতে লাগলেন, যেন পবিত্রতা আর আনতে পারছেন না। শেষে যদিও বা উঠলেন, সেবককে বলতে লাগলেন, ওরে আমার গায়ে গঙ্গা জলের ছিটে দে, গঙ্গা জলের ছিটে দে। তারপর কোনো রূপে মায়ের দরজা পর্যন্ত গিয়ে আর চলতে পারলেন না, ভাবে বিহ্বল হয়ে পড়ে গেলেন। মা তাড়াতাড়ি এসে তাকে তুলে ধরলেন। আরেক দিনের বর্ণনা এইরকম। স্বামীজি হরি মহারাজ অর্থাৎ স্বামী তুরীয়ানন্দ মহারাজ, স্বামীজি হরি মহারাজের সঙ্গে মঠ থেকে নৌকা করে মাকে দর্শন করতে যাচ্ছেন। তিনি বারবার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন দেখে হরি মহারাজ বলে উঠলেন, ঘোলা জল বারবার খাচ্ছ, শেষকালে কি সর্দি করে বসবে? উত্তরে চিরনির্ভীক স্বামীজি বললেন, না ভাই, ভয় করে, আমাদের তো মন, মার কাছে যাচ্ছি, ভয় করে। পূজার আসনে বসে সাধক যেমন অভীষ্ট দেবতাকে পূজা করার পূর্বে দেহ ও অন্তর শুদ্ধ করেন, এও তাই। মায়ের দর্শনে যাওয়া স্বামীজির কাছে কোনো সাধারণ ব্যাপার নয়। এ যেন তিনি পূজা করতে যাচ্ছেন মাকে। মায়ের কাছে যাওয়া স্বামীজির কাছে পবিত্রতম তীর্থ পরিক্রমায় যাওয়ার সমতুল। তাই তাঁর দর্শন করতে যাওয়ার আগে নিজেকে সেভাবে প্রস্তুত করতেন তিনি। মাতাপুত্রের অতি গভীর স্নেহ ও ভালোবাসার আরেক ধরনের অনবদ্য ও মর্মস্পর্শী একটি চিত্র পায় বলরাম বাবুর এক ভ্রাতুষ্পুত্রের স্মৃতিচারণে। স্বামীজির শেষ দিকের অসুখ। বেলুড়ে তাকে দেখতে শ্রী শ্রী মা সঙ্গে নৌকা করে আমরা সবাই যাচ্ছি। শ্রী শ্রী মার সঙ্গে নৌকা করে আমরা সবাই যাচ্ছি। আমাদের বাড়ির মেয়েরা অনেকে আছেন, এক নৌকো লোক। যোগিন মা, সম্ভবত গোলাপ মাও রয়েছেন। ওপরে দোতলায় স্বামীজির সঙ্গে শ্রী শ্রী মার কথাবার্তা হলো। তারপর স্বামীজি শ্রী শ্রী মাকে এগিয়ে দিতে নিচে নেমে এলেন, সামনের ঘাট পর্যন্ত। আমাদের নৌকোখানা ভাটায় পলিমাটি ও বালিতে ঠেকে গিয়েছিল। স্বামীজির গায়ে গেঞ্জি। আমি তখন ছোট ছেলে, বয়স 12-13 বছর। সব খবর জানি না, বুঝি না। আমার তো তাকে বেশ মনে হলো তিনি আমাদের একজনেরই মতো। বালকের মতোই মাল কোঁচা এঁটে নিজেই শ্রী শ্রী মার নৌকো ঠেলে জলে ভাসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আর সব মহারাজরা যোগ দিলেন। মাঝিরাও ভাবিত হয়েছিল, এ এক নৌকা ভরা লোক কি করে ঠেলে জলে ভাসাবে। তাদের কাজটা স্বামীজি আগবাড়িয়ে করে দিলেন। আরও মনে হচ্ছে যেন স্বামীজি শেষমেশ জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। আরো মনে হচ্ছে
যেন স্বামীজি শেষমেশ জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বা ওরূপ কিছু একটা জয় শ্রী মহামায় কি জয় বলে নৌকোখানা ঠেলে দিলেন। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্মে তয়োঃ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।